দীঘায় জগন্নাথ দেবের মন্দিরের সূচনাকালে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্যের সমস্ত পরিবারে জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে যাবে। আর ঠিক সেই কারণেই তমলুক পৌরসভার পক্ষ থেকে শুরু হলো দীঘার জগন্নাথ দেবের মূল প্রসাদে নিয়ে পূজা অর্চনা করে তা প্রসাদ আকারে পৌর এলাকায় রেশন ডিলারদের মাধ্যম দিয়ে পৌঁছে দেওয়া হবে পৌর নাগরিকদের। এভাবেই সারা রাজ্যে জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে দেবে সারা রাজ্যের প্রতিটি পরিবারে। আজ সেই কারণেই তমলুকে তাম্রলিপ্ত পৌরসভার পৌর প্রধান দীপেন্দ্র নারায়ণ রায়ের উপস্থিতিতে চলে জগন্নাথ দেবের পুজো। তিনি জানান, প্রাথমিকভাবে প্রায় ৯,০০০ পরিবারকে তুলে দেওয়া হবে, পরে বাকি পরিবারকে এই জগন্নাথ দেবের প্রসাদ তুলে দেওয়া হবে রেশন ডিলারদের মাধ্যমে। আমাদের তমলুকে প্রায় ৯,০০০ প্রসাদ তৈরি হচ্ছে, ৯,০০০ প্যাকেট ৯,০০০ প্যাকেট প্রসাদ তৈরি হচ্ছে। এটা আমরা রেশনের মাধ্যমে আমাদের যারা রেশন দোকানে মানে যাদের রেশন হোল্ডার তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। হ্যাঁ, আজ থেকে পুজো শুরু করে আপনারা গেলে দেখতে পাবেন যে ওখানে প্যাড়া এবং অন্যান্য জিনিসপত্র তৈরি হচ্ছে ঠাকুরের ভোগ্য। তো এইভাবেই আজকের আমরা মহকুমা শাসক এসেছিলেন, সম্পূর্ণ সরকারের প্রচেষ্টা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকের এই পুজো শুরু হলো এবং আজ থেকে আমরা প্যাড়া এবং গজা ইত্যাদি ইত্যাদি তৈরি করে মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া। বিজেপি অনেক কথাই বলতে পারে, কিন্তু আমরা যারা ধর্মপ্রাণ মানুষ, আমরা ভগবানে বিশ্বাস করি, ভগবান বিশ্বাস করি বলেই আমরা পুজো মাধ্যমে আমরা এই কাজ শুরু করেছি। হ্যাঁ, এটা তমলুক পৌরসভারই। আমরা প্রাথমিক পর্যায়ে ৮,০০০ ৮,৫০০ টার্গেট করেছি। পরবর্তীকালে এটা হয়ে যাওয়ার পরে আমরা দেখব যে আরও কত পরিবার বাকি থাকে, আমরা সেভাবে ব্যবস্থা নেব। আমরা আশা করছি ২১ তারিখের মধ্যে সম্পন্ন করতে পারবো পুরো প্রক্রিয়া।